আহ, জুলেখা, ঘরে কি মুড়ি আছে? একটু পানি আর মুড়ি দাও। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুড়ি তো নেই। দুপুরে যে ভাত রান্না করেছিলাম সেখান থেকে সামান্য পান্তা আছে, লবণ দিয়ে মেখে দেবো। দাও, যা আছে তাই দাও। পেটে কিছু না পড়লে আর চিন্তাও করতে পারছি না। তুমি কি মহাজনের বাড়িতে গিয়েছিলে আজ? গিয়েছিলাম, কিন্তু লাভ কিছু হলো না। গাজী মহাজন সাফ জানিয়ে দিলেন, আগামী অমাবস্যার আগে সুদের টাকা না দিলে তিনি আর অপেক্ষা করবেন না। জমির দলিল তো ওনার কাছেই বন্ধক। দলিল ওনার কাছে? তুমি তো বলেছিলে শুধু স্ট্যাম্পে সই দিয়েছো। তোমাকে ভয় পাইয়ে দিতে চাইনি। গতবার যখন সারের জন্য টাকা কম পড়লো, তখন দলিলটা জমা রাখতে হয়েছিল। ভেবেছিলাম ধান উঠলে বেচে দিয়ে দলিল ছাড়িয়ে আনবো, কিন্তু এই অনাবৃষ্টি সব শেষ করে দিল। ধানের যা অবস্থা, তাতে নিজেদের খাওয়ার খরচই উঠবে না। এখন কি হবে? বাপদাদার ভিটা কি হাতছাড়া হয়ে যাবে? আসিফকে নিয়ে আমরা কোথায় দাঁড়াবো? আল্লাহই মালিক। আমি তো চেষ্টার কমতি রাখিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কেটেছি, কিন্তু আসমানের পানি না নামলে কৃষকের ঘামে মাটি ভেজে না, জুলেখা। বাবা, আমার স্কুলের খাতা শেষ হয়ে গেছে। কালকে নতুন খাতা কিনে দেবে? স্যার বলেছেন খাতা না নিলে ক্লাসে ঢুকতে দেবেন না। দেবো বাবা, দেবো। আর 2টা দিন সময় দে। হাটবার আসুক, কিছু একটা ব্যবস্থা হবেই। বাচ্চার খাতা কেনার পয়সা নেই আর তুমি বলছো ব্যবস্থা হবে? আমরা কি না খেয়ে মরবো এবার? ধৈর্য ধরো, ভেঙে পড়লে চলবে না। কাল হাটে যাব, দেখি ঘরে পুরনো কিছু বেচে যদি কয়েকটা টাকা পাই। সেকান্দার ভাই, কেমন আছো? মুখটা এমন অন্ধকার করে রেখেছো কেন? আর বলো না মুরাদ ভাই, দিনকাল ভালো যাচ্ছে না। ধানের অবস্থা তো জানোই। মহাজনের চাপে রাতে ঘুম আসে না। আরে ভাই, শুধু তোমার না, সবারই একই অবস্থা। তবে আমি তো আগে বুদ্ধি করে অর্ধেক জমি পতিত রেখেছি। লস হলে কম হবে। তুমি বোকার মতো সব জমিতে ধান বুনলে। চাষির জমি পতিত থাকলে কি আর পেটে ভাত জুটবে? ওসব আবেগের কথা বাদ দাও। এখন দিনকাল পাল্টেছে। শুনলাম পাশের গ্রামের মানুষেরা নাকি ধান বাদ দিয়ে অন্য কী সব চাষ করছে। অন্য চাষ? কি চাষ? কে জানে বাপু, শুনলাম পেঁয়াজ না কি যেন। কানসাট গ্রামের ওইদিকে নাকি খুব নামডাক হয়েছে। তবে ওসব আমাদের কাজ না। আমরা ধান আর সরিষা চিনি, ওতেই থাকা ভালো। পেঁয়াজ? পেঁয়াজ চাষে কি লাভ বেশি? লাভ লোকসান জানি না, তবে শুনেছি বাজারে পেঁয়াজের দাম নাকি আগুনের মতো। 1 কেজি পেঁয়াজের দামে নাকি 5 কেজি চাল